দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে জাতীয় স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল ইসলাম। ফয়জুল, একেবারে শেষ মুহূর্তে এসে গোল কনসিড করাটার কারণ আসলে কি হতে পারে, আর কোনো আশা আছে কিনা এশিয়ান কাপে? দৃষ্টি এশিয়ান কাপে আশা আছে, কিন্তু একেবারেই কাগজে কলমে যেটুকু থেকে সেটুকুই। তিনটি ম্যাচ হলো, বাংলাদেশ দুটি ম্যাচে হারলো, একটিতে ড্র করেছে। যদিও বা গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ ভারত এবং সিঙ্গাপুরের ম্যাচটা এই ম্যাচটা ড্র হয়েছে, সেক্ষেত্রে কিছুটা কাগজে কলমের সম্ভাবনা টিকে আছে। কিন্তু শেষ মুহূর্তের আসলে যে গোল বাংলাদেশ কনসিড করাটা আসলে, এবং আজকে যদি বলেন একেবারে রক্ষণ বলতে বাংলাদেশের যে কিছু ছিল কিনা সেটি আসলে সবার কাছে সেটি দৃষ্টিকটু হয়েছে। যে রক্ষণটা বাংলাদেশে একেবারেই ভেঙে পড়েছিল, ভুল পাস ছিল, কিছু মিস ম্যানেজমেন্ট ছিল, মিস পাস ছিল, বলগুলো একেবারেই আসলে তারা ধরে রাখতে পারেনি। যার উদাহরণ হিসেবে কিন্তু তিনটি গোলই কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের রক্ষণের গোলটা দেখা গেছে। প্রথমে যে গোলটা হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ দলের ফুটবলারের হেডেই কিন্তু গোলটা হয়েছিল। তারপরে বিরতির পর কিন্তু একই ভুলটাই হলো, বাংলাদেশের একটি ভুল পাশে কিন্তু সেই প্রতিপক্ষ এগিয়ে গেল, এবং শেষে এসে রক্ষণ যে অগোছালো রক্ষণটা ছিল সেই অগোছালো রক্ষণের সুযোগ কাজে লাগিয়েছে। এই ধরনের ম্যাচে সুযোগ নেই। অর্থাৎ এই যে বাংলাদেশের আসলে যে রক্ষণের যে একটা গ্যাপ তৈরি হয়েছিল, সেই গ্যাপটাতেই কিন্তু আসলে বাংলাদেশটা শেষ পর্যন্ত ম্যাচটা পয়েন্ট ছাড়া থাকতে হলো। অন্তত বাংলাদেশ একটি পয়েন্ট পাওয়া কিন্তু নিশ্চিত হয়েই যাচ্ছিল। সমীর সোম যখন আসলে ইনজুরি টাইমে সমতাটা ফেরালেন আছে, কিন্তু দর্শকরা হামজা চৌধুরীর বুলেট শটে আসলে গোল দেখেছেন, দুর্দান্ত একটি তার ফ্রি কিক ছিল। আমাদের সমীর সোমের গোল দেখেছেন। একই সময় আসলে 23 জনের স্কোয়াডে যে 6 জন প্রবাসী ফুটবলার আছেন সবাই একই সময় খেলেছে। গোল বাংলাদেশের ফিরে আসা, 3 গোলে ফিরে আসা, সবকিছুই ছিল। দর্শকরা আসলে হাসি মুখে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু সেই পরিস্থিতি থেকে আসলে শেষ পর্যন্ত একেবারে পয়েন্ট শূন্য হয়ে 7 গোলের ম্যাচে 4-3 গোলে আসলে হেরে গিয়ে আসলে ম্যাচে আসলে ঘরে ফিরতে হচ্ছে দর্শকদের এবং ফুটবলারদেরও। যদি ফুটবলাররা কালকে চলে যাবেন হংকংয়ে, ফিরতে লেগে কিন্তু হংকংয়ে 14 অক্টোবর ম্যাচ রয়েছে। দৃষ্টি। জি ফয়জুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাতীয় স্টেডিয়াম থেকে ফয়জুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।